আমার শেষ ভরসা। প্লিজ প্লিজ সবাইকে এবার সত্যিটা বলে দে না, প্লিজ বলে দে, সবাই আমাকে ভুল ভাবছে, বলে দে না লক্ষ্মীটি, প্লিজ সবাইকে সত্যিটা বল না। বৌদি ভাই মিথ্যে কথা বলছে, ও নিজে মন্দিরে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। শুধু আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল এভাবে। আমার একটা মিথ্যে কথা বলার জন্য সবকিছু শেষ হয়ে গেল, বাড়িটা শেষ হয়ে গেল। সবাই মিলে বৌদি ভাইকে বাড়ি থেকে বের করে দিল, আমি কিছু করতে পারলাম না। আর কেউ না জানুক, আমি তো জানতাম বৌদি ভাই আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না, বেরিয়ে গেল বৌদি ভাই। না 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 না, আমার আর বেঁধে থেকে কোনো লাভ নেই, কোনো অধিকার নেই আমার, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার। কিন্তু কি করে মরবো আমি তো মরতে চাইলেও মরতে পারবো না। একটা নতুন মানুষ আমার মধ্যে নতুন করে বেঁচে উঠছে, আমার বাঁচতে চায়। আমি কি করবো এখন? ঠাকুর আমাকে বলে দাও, আমি কি করবো এখন? ঠাকুর আমি কি করবো? কি করবো? ওয়ান্ডারফুল। আমি একা নই, আমার সঙ্গে আমার সন্তান আছে, স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে আছে। তিনি ঠিক আমাকে কিছু না কিছু পথ দেখাবে। আমার দুটো হাতই সক্ষম, আমি ঠিক নিজের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো, ঠিক করে ফেলবো। হয়তো ঈশ্বর এটাই আমাকে বোঝাতে চেয়েছেন যে জীবনে কখনো কখনো নিজের কথাও ভাবতে হয়, নিজের মতো করে চলতে হয়, এটাই বোঝাতে চেয়েছেন। এবার আমি নিজের কথাই ভাববো। একটু পড়ে গিয়েছিলাম আর কি। আজকে ভালো খেতে দেবে, নিশ্চয়ই সবাই খেতে পাবে, সবাই খেতে পাবে। ভালো খেতে। মা বড্ড ঠান্ডা পড়েছে, যদি আমাদের একটু কম বলে। পাবে, নিশ্চয়ই পাবে। এসো এসো এসো, চলে এসো। খবরদার কেউ কাছে আসো না। এই দাদু কি দেখাচ্ছ? দেখেছো হাতে কি দেখাচ্ছো? দেখেছো চালিয়ে দেবো, এই পেটটা ফুটে দেবো। সাইডলে সাইডলে সাইডলে, খবরদার কেউ কাছে আসো না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।